নমস্কার বন্ধুরা, আমার সেই মল্লিকার যে ছোট্ট বাগানটি ছিল, বাগানটিতে কিন্তু লাউ শাক হয়ে গেছে, একদম ভেড়া ভর্তি হয়ে গেছে। আর কয়েকটা ডোগা আমি এই তারটাতে বেঁধে দিয়েছি ছাদে উঠাবো বলে, ওইটা দিয়ে ছাদে তুলে দেবো। এবার আমি কিন্তু এই লাউ শাকের কয়েকটি পাতা তুলে নেব, পাতা তুলে একটি রেসিপি বানাবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। পুরো কিন্তু ভেড়াটা ভর্তি হয়ে গেছে, লাউ শাকে পুরো ভেড়াটা ভর্তি হয়ে গেছে একদম। এই কতকগুলো পাতা তুলে নিয়েছি, এই পাতাগুলো দিয়ে একটি রেসিপি বানাবো। বাগানে টমেটো গাছ যে ছিল, গাছে ওই টমেটো পেকে গেছে একদম লাল লাল হয়ে। এই একটা টমেটো, ওইখানে একটা টমেটো। এবার পাতাগুলো তুলে নিয়েছি, এবার বাড়ির ভিতরে যাচ্ছি। লাউ শাকগুলো কিন্তু পরিষ্কার করে দেখে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে ধুয়ে আমি একটু ভাপাতে দেব। কড়াতে ছোট্ট স্টিলের 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার তেলের উপরে কাঁচা লঙ্কা 5টা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে। এবার এটাকে কড়ায় ভালো করে নেড়ে নিচ্ছি। এগুলো কিন্তু নাড়া হয়ে গেছে ভালো করে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই কড়াতে আমি কেটে রাখা লাউ শাকটা দিয়ে দিলাম, একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। একদম কিন্তু শুকনো হয়ে গেছে, ভাপে ভাপে পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, এই শিলপাটার উপরে নামিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, কালো জিরে আর লাউ শাকটাকে আমি এবারে বেটে নেব। এবারে আমি এটাকে শিলে বেটে নিচ্ছি। কড়াতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। খুব অল্প কিন্তু পেঁয়াজ কুচি দিলাম। এই লাউ শাক বাটাতে কিন্তু বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে না, এই বাটা খেতে কিন্তু অপূর্ব লাগে একদম। গরম ভাতের সঙ্গে এই লাউ শাক বাটা খেতে অপূর্ব লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলেও বানিয়ে খাবেন। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার নিয়ে লাউ শাক বাটাটা নিয়ে নিচ্ছি। নিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিন্তু আন্দাজ মতো আমি লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি পরিবেশন করব। আজকের মতো তাহলে টাটা।